খুব যন্ত্রণার মধ্যে আছেন। এটা যাদের অফিস তারা আজকে এখানে কত সংখ্যায় আছেন আমরা জানি না, কিন্তু আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের কাছেই গুরু দায়িত্ব আমাদের কাঁধে চাপলো। ভীষণ বিপদ, ভীষণ। এই যা বাস দেখছেন চারিদিকে, পশ্চিমবঙ্গের সরকার এবং রোড ট্রান্সপোর্ট এবং মোটর ভেহিকলসের নিয়ম অনুযায়ী 15 বছরের পুরনো বাস তুলে দেওয়ার জন্যে আইন তৈরি হয়ে গেছে। পুরনো বাস তুলে দিয়ে নতুন বাস রোডে নামানোর জন্যে কোমরের খিল খুলে যায়। আপনারা যারা বাসে চড়েন, যারা এই বিভিন্ন মোটর চালিত গাড়ির সঙ্গে যুক্ত, তারা দেখে নেবেন একটি গাড়ির সঙ্গে যত স্টাফ কাজ করত সেই স্টাফের সংখ্যা কমে গেছে। ভারতবর্ষের বুকে সংবিধানে কতগুলো আইন ছিল, যে আইনগুলোতে এই সমস্ত জায়গাতে যারা ড্রাইভারি করেন, যারা পরিষ্কার করেন, যারা খালাসিগিরি করেন, যারা ছাদে মাল চাপিয়ে দেন নামিয়ে দেন, যারা এখানে টাইম টেবিল মেনটেন করেন, তাদের কাজের ঘন্টা, তাদের কাজের বেতন, তারা যেদিনকে কাজ করতে পারবেন না সেদিনকে তাদের কাজের নিরাপত্তা, তাদের ভবিষ্যৎকে সুরক্ষা করার জন্য আমাদের ভারতের সংবিধানে আইন ছিল। বিজেপি এসেছে ওই আইনটা তুলে দিয়েছে। তুলে দেবার আগে একটাবারও শ্রমিকদের কথা শোনেনি। পশ্চিমবঙ্গে এই আইন যে কোনো দিন লাগু হয়ে যাবে। আজ এখানে মাইক খাটিয়ে লাইট লাগিয়ে মঞ্চ বেঁধে আমরা এখানে মিটিং করছি। এই আইন লাগু হয়ে যাবার পরে এই আইনকে ইমপ্লিমেন্ট করার জন্যে, এই আইনকে কার্যকর করার জন্যে পুলিশকে, সরকারকে রাস্তায় নেমে এখানে যারা কাজ করেন, এই সমস্ত গাড়ি বাসের সঙ্গে যারা যুক্ত থাকবেন আগামী দিনে, তারা যদি একত্রিত হয়ে কোথাও তাদের কথা জানাতে যান, পুলিশের অধিকার থাকবে তাদেরকে ধরে জেলে পুরে দেওয়ার, কারণ তারা একসঙ্গে এসেছে। তাদের বিরুদ্ধে কেস ফাইল করার অধিকার থাকবে কোর্টের, কেন তারা এক জায়গায় দাঁড়িয়ে আছে। মালিক ইতিমধ্যেই যা বাস কিনেছে এবং যা বাস চালাতো সেখানে স্টাফেদেরকে সঠিক বেতন দিতে পারে না, এবং স্টাফেরা, ড্রাইভার, খালাসি, তারা তাদের সংসার চালানোর জন্য, পেটের রুজি রুটির জন্যে মালিক যা পয়সা দেয়, মালিক যাতে তাকে ভাগিয়ে দিয়ে অন্য কোনো স্টাফকে না রেখে নেয়, সে প্রতিদিন তার সঙ্গে অ্যাডজাস্ট করছে। ড্রাইভার, খালাসি, স্টাফ মাঝখানে দাঁড়িয়ে যিনি টাইম টেবিল মেনটেন করেন, তার কোথাও এই আর্জি জানাবার জায়গা নেই যে আমি 8 ঘন্টা কাজ করব আর আমাকে আমার মিনিমাম ওয়েজ তুমি দাও, বলার জায়গা নেই, উঠে গেছে। বলার জায়গা নেই, দাবি জানানোর জায়গা নেই, ছেড়ে দিন। সে ভাবতে পারবে না যে এই দাবি আমি কোনোদিন করতে পারি, এই দাবি আমি কারো কাছে নিয়ে যেতে পারি। আমরা যদি একত্রিত হয়ে একটা কাগজে লিখে সই করে, আমি যদি 8 ঘন্টার কাজের দাবি করে, আমি যদি আমার ন্যূনতম বেতন পাবার জন্য কোথাও একটা কাগজ দিই, সে আমার কথা শুনতে বাধ্য হবে। এই যে ভাবনাটা, এই যে বিশ্বাসটা নিজের মধ্যে যে আমাকে একটা কাগজে লিখতে হবে, আমি এসে এক জায়গায় সবাই মিলে একটা ইউনিয়ন তৈরি করব, এই ভাবনাটা ভেঙে দিয়েছে। শেষ তৃণমূলের সরকার, আর বিজেপি সেটাকে আইন করে শেষ করে দিয়েছে। তাই আমরা যারা অফিস খুললাম, আমাদের কাছে দায়িত্ব অনেক গুণ বেশি। বাস মালিকের কাছে অত্যাচারিত ড্রাইভার, বেতন না পাওয়া স্টাফের জন্য এ দরজা চিরকাল খোলা থাকবে। মালিকের বিরুদ্ধেও যতটা লড়াই, সরকারের বিরুদ্ধেই ততটা লড়াই। বাসকে বাঁচিয়ে রেখে, মালিককে বাঁচিয়ে রেখে, মালিককে বাঁচানো, বাসকে বাঁচানোর জন্যে মালিককে সঙ্গে নিয়ে, স্টাফকে সঙ্গে নিয়ে আবার দ্বিতীয় রাউন্ডে লড়াই সরকারের সাথে। এ লড়াই সরকারের সাথে করতে গেলে আপনাদেরকে একসঙ্গে জুটিয়ে নিয়ে যে এই বাসটা চালানো শুধুমাত্র মালিকের কাজ নয়, শুধুমাত্র ড্রাইভারের কাজ নয়, শুধুমাত্র স্টাফেদের কাজ নয়, আসলে এরা
কম ভাড়াতে কম পয়সাতে রোড ট্রান্সপোর্টে এখনো পর্যন্ত আমাকে আমার বাড়ি থেকে আমার গন্তব্যে পৌঁছে দেয়, এই সিস্টেমটা যদি উঠে যায় তাহলে এর উপরে যে আক্রমণটা হবে সেখানে আমার খরচা বাড়বে। অলরেডি আজকের ডেটে পেট্রোলের দাম 113 টাকা। দুনিয়ার বাজারে ইন্টারন্যাশনাল মার্কেটে যেদিনকে ক্রুড অয়েলের মানে শোধন না করা তেলের দাম ব্যারেল প্রতি যখন কম ছিল, তখন যা ভারতবর্ষে আমাদের পেট্রোলের দাম ছিল, ডিজেলের দাম ছিল, তারপরে যখন গোটা দুনিয়ার বাজারে তার দাম বাড়লো, তো আমাদের দেশেরও পেট্রোল ডিজেলের দাম বাড়লো। কিন্তু যখন গোটা দুনিয়ার বাজারে শোধন না হয়ে যাওয়া তেলের দাম ব্যারেল প্রতি কমে গেল, তখন কিন্তু ভারতবর্ষের পেট্রোল ডিজেলের দাম আর কমলো না, ওটা হু হু করে বাড়তে লাগলো। তার উপরে জিএসটি, কেন্দ্রের সরকারের 4 রকমের ট্যাক্স আর রাজ্যের সরকারের 2 রকমের ট্যাক্স বসে 34 থেকে 64 টাকা পর্যন্ত সেখান থেকে মাইনাস করে দিতে পারে, সেটা ছেড়ে দিয়েছে। গ্যাস, রাস্তার উপরে তার যানবাহন পরিচালনা করা, এ বাস যে মালিকরা রোজ চালায়, রোজ তার যা ডেপ্রিসিয়েশন আছে প্রতিদিন, এর যা ক্ষতি আছে, সেই ক্ষতির সাথে লিটার প্রতি পেট্রোলের দাম, স্টাফেদের বেতন, রাস্তা ঘাটে বাসের মেনটেনেন্স যা ধরা যায়, তাতে একটা বা দুটো বাসের মালিকের স্টাফেদের পয়সা না কেটে, তার উপরে শোষণ না করে, তার উপরে অত্যাচার না করে মালিক বাস টিকিয়ে রাখতে পারবে না। আমাদের অফিসের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ অফিস শুধু অফিস নয়, এ অফিস বেতন কম পাওয়া, বাস থেকে নামিয়ে দেওয়া, রোদে পোড়া, বাস অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, এলাকায় সাধারণ মানুষের আক্রমণের শিকার হয়েছে, কোনোদিন কাজে আসতে পারেনি, বাসে কোথাও চুরি হয়ে গেছে, বাস কোথাও মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছে। শুধু বাস নয়, মোটর চালিত সমস্ত গাড়িতে যে স্টাফরা এটাকে নিজের ভাতঘর বলে, নিজের জানের থেকেও বেশি প্রাণ প্রিয় বলে, নিজের বাসকে শুধু মালিকের বাস বলে মনে করে না, নিজের বাস বলে মনে করে, আমাকেও তাকে আমার দেশের শ্রমিক বলে মনে করতে হবে। আর এই অফিসটা থেকে তার পাশে দাঁড়ানোর জন্যে এবং তার পাশে দাঁড়িয়ে তার মাথাতে আইনের ছাতা ধরার জন্যে যে আইনগুলো ওরা পাল্টে দিতে চাইছে, সেই পাল্টানো আইনের পরিবর্তে এদের পাশে দাঁড়িয়ে আসলে আমার দেশের অর্থনীতির পাশে দাঁড়ানোর কাজ আমাকে আমার অফিস থেকে করতে হবে। মূল কাজ, কঠিন কাজ, কিন্তু এই কাজই আমাদেরকে করতে হবে।